ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের প্রতি অনেকগুলো কাজ দায়িত্ব আছে, তার ভিতর থেকে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি আমার এরপরে আমার কাঙ্ক্ষিত আলোচনায় আমি যাওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। 1 নম্বর, কোরআনে কারীমের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো 1 নম্বরে আল্লাহর কোরআন শিখবো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমান। ঠিক কিনা? কোরআনে কারীম শিক্ষা করা এটা নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি সকল ফরজের আগের ফরজ। ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, সেই কিতাবওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এই কিতাবের যথাযথ হক আদায় করে এই কিতাবের তেলাওয়াত তারা করবে। 1 নম্বর আল্লাহর কোরআন শিখবো বিশুদ্ধভাবে। ঠিক কিনা? 2 নম্বর আল্লাহর কোরআন শুধু শিখলেই হবে না, সকাল সন্ধ্যে শুধুমাত্র কোরআনের কিছু আমল, সকালে সূরা ইয়াসিন, আর বিকালে আসরের পরে সূরা আন-নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা আল মুলক তেলাওয়াতের মাধ্যমেই কেবল জান্নাত পাওয়া যাবে। তেলাওয়াত তো করবই, কারণ কোরআন এমন একখানা কিতাব যেটি তেলাওয়াত করলেও প্রতিটি অক্ষরের বদৌলতে 10টা নেকি বান্দার আমলনামায় লিখে দেন কে? কিন্তু দিস ইজ নট মেইন পারপোজ অফ রিডিং হোলি কোরআন। এটা কোরআন নাজিলের মূল এবং মুখ্য উদ্দেশ্য নয় যে কোরআন তেলাওয়াত করেই শুধু জান্নাতে যাওয়া। ঠিক কি না? এজন্য 2 নম্বরের কাজ হবে আল্লাহর কোরআন শেখার পাশাপাশি আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে। ঠিক কি না? কারণ কোরআন বোঝাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر رب العالمين বলেন أفلا يتدبرون القرآن। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন রব্বুল আলামিন এই শব্দটি কোরআনে কারীমের ভিতরে 1 জায়গায় 2 জায়গায় নয়, বারবার অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহু আকবার। এর অর্থ হলো কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুন মানা ফালা ইয়াতাফাক্কারুন। কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, ভাবে না? এইজন্য 1 নম্বরে কোরআন পড়বো, 2 নম্বরে কোরআন বুঝবো, লাস্টলি এন্ড ফাইনালি আমার মুকদ্দমার সর্বশেষ কথা হলো যা পড়বো, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা যত নীতি, যত আদর্শ প্রয়োজন এই কোরআন শরীফে আছে না নাই? এই কোরআন শরীফে কোরআনের ভিতরে অর্থনীতি আছে না নাই? কয় হুজুর সব থাকলেও অন্তত রাজনীতি নাই। ঠিক না? কারণ আমাদের দেশের এক শ্রেণীর নেতা, এদেশের বড় এক দলের নেতা সেকেন্ড ম্যান, তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তো আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছিলাম যেই নেতা এই বক্তব্য দিয়েছেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে নেতার ঈমানও না। কারণ তিনি কোরআনকে অসম্পূর্ণ করেছেন। ঠিক কি না? অথচ কোরআন হলো স্বয়ং সম্পূর্ণ, মুকাম্মেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে প্রয়োজন এমন কোন বিষয়ে কোরআনে বাদ দেন। সুতরাং কোরআনের ভিতরে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সায়েন্স প্রয়োজন, ভূগোল প্রয়োজন, তোমার যত বিদ্যা, যত ইলম প্রয়োজন, সমস্ত জ্ঞানের সমাহার যে গ্রন্থে রয়েছে তার নাম হলো কোরআন। ঠিক কি না? ওই ছাগলেরা সব বোঝে কিন্তু কোরআন বোঝে না। ঠিক কি না? আবার কয় কি, আবার আরেকটু সামনে বাড়ায় কয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, বলে না? সেই দলের আমি নাম নিলাম না।